আপনাদের বুবলু সোনা আজকে আর বাড়ি থেকে ব্লগটা শুরু করতে দেয়নি, এখানে এসে ব্লগটা শুরু করছি। বর্ণিতা স্কুল গেল, ওকে রেডি করে দিলাম। আজকে আবারও শ্যাম্পু করার দিন ছিল, কালকে রাত্রে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম মাথায়, আজকে শ্যাম্পু ট্যাম্পু করে দিলাম। নামেই বড় হয়েছে লম্বা মতো, কিন্তু এখনো সব কাজ নিজে নিজে করতে পারে না। নিজের জামা কাপড় এখনো ভালো করে কাচতে পারে না, কেচে দিতে হয়। তারপরে যেদিন সাবান মাখানো শ্যাম্পু করানো সব আমাকে করে দিতে হয়, দিয়ে চুল বেঁধে দিয়ে সবকিছু করে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে তো আজকে আবার একটু দেরি হয়ে গেছে শ্যাম্পু করতে গিয়ে, খাইয়ে দিতে হলো। ঠাম্মা খাইয়ে দিচ্ছে, ও জামা প্যান্ট পরছে, আমি এদিকে টিফিন করে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। এইসব করে তারপর ওর বাবা আবার সাইকেলে করে চলে যায়, ওর বাবা আবার আজকে একটুখানি বাইকে করে গিয়ে নামিয়ে দিয়ে এলো। দেরি হয়ে গেছে, কাঁদতে শুরু করে দিয়েছে। কি হবে, 5 মিনিট দেরি হয়েছে, এই তো বাড়ির কাছে স্কুল। এদিক থেকে বর্ণিতা একদম অন্যরকম, মানে স্কুলে যদি 5 মিনিট লেট হয়েছে ব্যাস চোখ ভর্তি জল একদম। প্রতিদিন গিয়ে ওর ফার্স্ট বেঞ্চে বসা চায়, সেকেন্ড বেঞ্চ হলেই হবে না। সেকেন্ড বেঞ্চ হলেই এসে বাড়িতে কান্নাকাটি শুরু করে দেবো। ওর একটা বান্ধবী আছে, সে যদি আবার আগে বেরিয়ে যায় ওকে আবার বলে দেবে যে তুই আগে গিয়ে, মানে যেদিন দেরি হয়ে যাবে সেদিন বলবে তুই আগে গিয়ে জায়গা ধর, আমি যাচ্ছি, এরকম ব্যাপার। তো যাই হোক, এবার রান্না বান্না শুরু করবো। এখন সবকিছু গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন। আমাদের গাছেতে হয়েছে একদম পাকা জিনিস, গাছের পাকা জিনিস বুবলুকে খাওয়াবো। খাবে তো তুমি? গাছ থেকে পেরে পাকা জিনিস খাওয়াবো তোমাকে একটা। চলো 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 দেখবে, চলো। গাছ পাকা জিনিস আমরা সবসময় কিনেই খাই, আজকে পুরো গাছ থেকে পেরে খাবো। আজকে প্রচন্ড রোদ দিয়েছে বুবলু না। এই পাতাগুলো চাড়ালে এখানে? হ্যাঁ গো, ওখানে জড়ো করা ছিল তো। হ্যাঁ, ওখানে তো রুই ধরে যাচ্ছিল। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে কদিন, জলের জন্য তো দেওয়া হয়নি। এই যে তাল পাতা দিয়েছি, একটু শুকিয়ে গেলে তাড়াতাড়ি করে তুলে নিতে, নাহলে ভিজে গেলে আর জন্য। আর কত কি পোড়াবে, কোথায় রান্না হবে? বুবলু কি বসে থাকো, বলছে কোথায় গেল বাদাম? বাদাম তো আমাদের বাড়িতে চলে গেছে বস্তায়। তুমি দেখো নি আমাদের বাড়িতে বস্তায়? দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো তোমার। ভুলে গেছে। বুবলু দেখতে পেয়ে গেছে। এই দেখুন আমাদের গাছে কত বড় কলা হয়েছে, দারুণ হয়েছে। কত বড় কলার কাঁদিটা হয়েছে, পেকে গেছে। খাবে? আচ্ছা দাঁড়াও, পাকা কলা একটা ভাঙছে বাবা। এগুলো কাঁচা আছে, এইটা পাকা আছে ভালো। প্রথমে একটা ভেঙে খেয়েছে সকালবেলায়। দাঁড়া, দারুণ মিষ্টি। দেখো গাছ পাকা একটা আছে, দেখো দেখো না, এই তো মুখটা দেখলেই বোঝা যাবে নরম। চলো তো, এখানে রোদ থেকে যাই আমরা, গিয়ে ওখানে তুমি বসে বসে খাবে। তোমাকে একটু ধুয়ে নিতে হবে, দেখো ঠিক আছে? এই দেখুন এই কলাগুলি আপনাদেরকে বলছিলাম যে কলা সবসময় আমরা কিনে খাই, কিন্তু গাছ পাকা কখনো কলা খাওয়া হয়নি। আপনা আপনি গাছে পেকে গেছে, ওই রোদ হয়ে গেছে, নদ হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি চাপা দাও। নদ হয়ে গেছে আমার। দিচ্ছি দিচ্ছি। আরে নেরুটা রোদে পড়ে গেছে গো। হ্যাঁ, দুজনকেই দিতে হবে। দুজনই চাপা দেবো। আর হ্যাঁ রে, আমি শুধু ফাঁকা। বাবা 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 বলছে আমি ফাঁকা। বাবা কি করে? আমি একটা কচু পাতা নিয়ে নেবো, ওই যে কচু পাতাগুলো বড় দেখে। যাবো? হয়ে যাবে, আমার মায়ের আঁচলে সবাই হয়ে যাবে। এসো। তোর মায়ের আঁচলে তুই থাক। চ, আমি একটু ভিটামিন ডি নিয়ে নি। কি আনন্দ। যতই কষ্ট হোক, যেমন বৃষ্টির দরকার সেরকম ধরে রোদেরও দরকার। ও দিচ্ছি দিচ্ছি। পরপর কয়েকদিন বৃষ্টি হলো, এবার রোদটা একটু চাই, কারণ আমাদের সব জ্বালন ভিজে গেছে। ওই যখন পাতাগুলো রোদে দিয়েছি জমিতে, আর এখানে তো এই যে জ্বালনগুলো সব রোদে দেওয়া হয়েছে, নাহলে আবার জ্বলতে চাইবে না। পুরো রসা রসা হয়ে গেছে বৃষ্টি পেয়ে, মানে বৃষ্টির একটা আর্দ্রতা পেয়ে পেয়ে পুরো রসা হয়ে গেছে। এমনি শুকনো করে রাখা থাকে, তাও একটু ভিজে ভিজে হয়ে যায়। কি হলো? ও মামা হোঁচট খেয়ে গেছে। ও আচ্ছা, ওই জন্য তুমি কাঁদছিলে?
না না কাঁদতে হবে না, কি করা যাবে, মামা হোঁচট খেয়ে গিয়ে আমার 4-5টা বাটি ভেঙে গেছে, আর কি করবো বলো, হয়ে গেছে অসাবধানে। আজকে সব এই যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছানো হলো, আর বাটিগুলো ধুয়ে সব শুকুর দেওয়া ছিল, তখন তুলছিল, আর নিয়ে যেতে গিয়ে 4-5টা বাটি ভেঙে গেছে, ভিতরে দেখাচ্ছি। কটা বাটি ভেঙেছে, 3টে আর একটা গ্লাস নিয়েছি। মাটির জিনিস করে বললেই ব্যাস। ভেঙে গেছে। চলো কলা খাবে ভাই, চলো। ভালো লাগছে না কেন? পেকে আমটা, পেকে কলাটা বলো। কলা কোথা পেলে? ওই তো গাছেতে পেকে গেছে, ওখান থেকে 2টো নিয়ে এলাম। ওই জন্য তো আপনাকে বলছে পেকে আমটা মা এনেছে, খাবো। খাও, তাহলে খেয়ে না। আমটা তোদন খেয়েছে সকালে একটা। এই তো বুবলু, এই যে ছাড়াচ্ছি, এই যে খাবে না। বাবাটা থাক না, বাবা ছাড়িয়ে খাবে। বাবাকে ছাড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, একবার নিয়ে নাও, নিয়ে আবার ছোট। বাহ, ও বেড়াল। হ্যাঁ, নাও খুশি, নাও তুমি চুপ করো। শেষ হয়ে গেলে আবার আসবে, ঠিক আছে? না কলা খেয়ে না। গাছ পাকা কলা বুবলু সোনা টুকটুক করে ভালোই খেয়ে নিচ্ছে। কাঁদিটাকে কেটে আর ভালো করে বস্তার মধ্যে ভরে আর মুঠি বেঁধে রেখে দিতে হবে, একটা করে পাকবে আর খাওয়া হবে। আর 2-1 দিন পরে কেটে আর মানে সেই থলের বস্তার মধ্যে রেখে দিলে কয়েকটাই পেকেছে, বাকিগুলো এমনি গরমে পেকে যাবে। হ্যাঁ, এমনি পেকে যাবে, পাকতে শুরু করেছে মানে সব পেকে যাবে। এবার কেটে না নিলে কিন্তু অসুবিধা আছে, ফেটে যাবে। হ্যাঁ, রসে ফেটে যাবে। আর মানে কলারতে আর জায়গা নেই ছালের মধ্যে, বাড়তে দেবে। গোল হয়ে গেছে দেওয়ালগুলো সব, গোল হয়ে গেছে, শিরগুলো দেখে। বলো, চোখ বুঝেছি না। কই আমার মেয়াপুসি, কই মেয়াপুসি, এসো কলাটা নিয়ে যাও, এসো মেয়াপুসি। এই মেয়াপুসি কোথা দিয়ে কলাটা নিয়ে চলে গেল, আমি তো দেখতে পেলাম না। কোন দিক দিয়ে গেল বুবলু, তুমি দেখেছো? মেয়াপুসি কলা নিয়ে চলে গেল, দেখেছো? এইটা আমাদের মেয়াপুসি, এই রে জিভ বার করে ফেলেছি, আমি ধরে ফেলেছি। কত কাণ্ড করে খাওয়াতে হবে, আমি কখন রান্না করবো রে বুবলু। এই মাত্র রান্না বান্না শেষ করে বাড়িতে এলাম, আর পুরো এখন আমি খেপি হয়ে গেছি। এবার ঠিকঠাক হই, বেরোবো। দিদাকে সেই দেখে এসেছিলাম হসপিটালেতে, তারপর দিদার তো ছুটি হয়ে গেছে, সপ্তাহখানেক হলো যাওয়া হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, আমাদের প্রতিদিনই এরকম চলবে, সবাই কিছু না কিছু পেশার মধ্যে আমরা যুক্ত, আমি এই যে একটা পেশার মধ্যে যুক্ত আছি। তো এটাই আমার রান্না বান্না সবকিছু সামলে তারপরে আমাকে বাকি সব জিনিসগুলো করতে হয়। তো রান্না বান্না সব শেষ হলো, এখন 4টে বাজে, সবকিছু গোছগাছ হলো। আর বাবা আজকে সকাল সকাল চলে আসতে পারি, যে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্ণিতাকে স্কুল থেকে আনতে গিয়েছিল। ওর বাবাকে আমি বলছি যে নাও চলো মেয়েকে আনতে যাবে, মানে বর্ণিতার বাবা বাইক নিয়ে বেরোচ্ছে আর বাবা বর্ণিতাকে নিয়ে ঢুকছে, জানে না যে বাবা আনতে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে এলাম, এসে এবার ও যাচ্ছিল। তো যাই হোক, বর্ণিতা চলে এসছে, বুবলু সোনা এখন ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমাকে বেরিয়ে যেতে হবে, না হলে যাওয়াই হবে না। একবার যাই, গিয়ে দিদাকে দেখে আসি। আর মোটামুটি আমাদের 1 ঘন্টা দেড়েক লাগবে, যেখানে মানে দিদা ছোট মামার বাড়িতে আছে, ছোট মামার বাড়িতে যেতে আমাদের 1 ঘন্টা দেড়েক লাগবে সোদপুরে। দেখেছ আকাশের অবস্থাও ভালো না, আরে এই রোদ করছে, এই রোজই মেঘলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে পড়ি, দাঁড়িয়ে এদিক ওদিক করে। আজকে সকালবেলা যা রোদ দেখে আমি তো তালপাতা সব রোদে টোদে দিয়ে আমি বলছি যাক ওয়েদারটা কেটে গেল। ও বাবা, আবার যাকে তাই দেখো, সেই কালো ছোট ছোট সেই পিঁপড়ের মতো চড়চায় কামড়ে দিল গো, কাপড়ের ভিতর মনে ঢুকে গেছিল। এবার ফুলে যাবে এখানটা। না, 10-15 মিনিটের মধ্যে রেডি হয় না। আচ্ছা ঠিক আছে। উঠোন থেকে কথা বলে শুধু বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ হবে, এবার রেডি হয়ে বেরোবো। ব্যাস, সাথে সাথে মানে মায়ের গন্ধ পেয়ে গেছে, দিয়ে ঘুম থেকে উঠে পড়বো। এবার যে আমি কি করে যাবো, অতটা রাস্তা একে নিয়ে যাওয়া সম্ভব না। চোখে ঘুম আছে কিন্তু উঠে পড়বো।
এখন আমাকে সঙ্গে করে নিয়ে ওকে শুতে হবে, তবে ঘুমাবে। শেষ পর্যন্ত বুবলুকে না নিয়ে আর হলো না, সেই নিয়েই যেতে হচ্ছে। বর্ণিতা এখন যাচ্ছে টিউশন করতে, ওকে ওখানে নামিয়ে দিয়ে আমরা চলে যাবো। এসো। হ্যাঁ, তুমিও স্যারকে বলবে একটু বাড়ি পৌঁছে দিতে। ঠিক আছে, চলো। আসলে দিদার শরীরটা আবার খুব খারাপ করেছে, ওই জন্য তড়িঘড়ি খবর পেলাম। মাইমার সাথে সবসময় ফোনে কথা হচ্ছে, তো দিদাকে আবার হসপিটালে ভর্তি করতে হতে পারে, ওই জন্য আবার আমরা যাচ্ছি দেখতে। চলো চলো পরে চলো। আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল, তো পৌঁছতে প্রায় আমাদের 7:30 বেজে গেল। হ্যাঁ, এই যে বুবলু ঘুম হলে মিটে যেত, কখন পৌঁছে যেত। কিন্তু ঘুমালো না, এই মাকে ছাড়বে না। ছোট হেলমেটটাকে পরিয়ে দাও। মনের মধ্যে একটু উৎকণ্ঠা, একটু ভয় নিয়ে বেরিয়েছিলাম আজকে, যেহেতু বুবলু আমাদের সঙ্গে ছিল। আকাশের যা পরিস্থিতি তাতে দেখতে শোভনীয় লাগলেও সুন্দর সূর্য ডুবছে, চারিদিকটায় প্রচুর পরিমাণে কম বেশি মেঘ তো ভেসে বেড়াচ্ছে। এই বুঝি কখনো বৃষ্টি এসে গেল। যাই হোক, বৃষ্টি তো আসেইনি, আকাশে মেঘটা আছে। আর আমাদের যেতে যেতে দক্ষিণেশ্বরের মন্দিরটাও একটু দর্শন হয়ে গেল যখন বালি ব্রিজটা ক্রস করছিলাম। কালকে সেই ব্যারাকপুরে একটা হাসপাতালে নিয়ে যেত বললে কি জানি, আবার তো নিশানি নিয়ে যাবে। আবার দিশারা নিয়ে যাবে। হ্যাঁ, আবার ওইখানেই বসছে। এখন মানে প্রবলেম হচ্ছে, তোমার পাগুলো তো দেখছি ফুলেছে, পাগুলো ফুলে ফুলে লাগছে, আঙুল টাঙুলগুলো। ওটা কি বলতো, পা ঝুলিয়ে বসে আছে তো, শুয়ে বসে আছেন বলে আরো পায়খানা হচ্ছে, আমাশা। কালকে ওইখানে নিয়ে গেল, ওরা বলছে ওইখানে ভালো হাসপাতাল না, আবার ওখানে নিয়ে যাবে। আপনার ইয়েটা ঠিক আছে, যে বুকের যে বুকেটটা ওটা ঠিক আছে? আছে, ইয়ে খুলে দিয়েছে, ওরা ওখানে নিয়ে গেল, খুলে দিয়েছে, দিয়ে রোজ মলম দিয়ে বেরিয়ে করে যায়। মানে সেই ঢাকনা মতন যেটা দেওয়া ছিল ওটা খুলে দিয়েছে। খুলে দিয়েছে, ওরাই খুলে দিয়েছে, নিয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা হসপিটালে দেখতে গেলে উঁচু করা ছিল না, যাতে হাত ফাত না ঠেকে যায়। হ্যাঁ, ওটাই ভাবছি। ওটা প্রোটেকশন ছিল আর কি। খুলে দিয়েছে। ওনাকে বলছে দাদা, মামা আবার আজকে যেন একবার বাইকে করে আসছে, কয়েকটা বাচ্চা ছেলে খেলা করছে, বলছে এরা আমাকে চিনতে পারছে না। বলছে ও স্পেশাল মানুষ, ওকে সবাইকে চিনতে হবে। বলছে বাবা দেখো, বাবা দেখো এরা আমাকে চেনে না। কি এত ভিডিও তো দেখো, তোমাকে আপনি চিনতে পারছেন না? চল দিদুকে টাকা বলো। থাকবে তখন খেয়ে দাও দিদা, 9টা বেজে গেল। মোটা বেজে গেল। তোমাকে টাকা বলতো, টাটা, ভালো থাকবে তুমি। হ্যাঁ, ভালো থাকবে। আমাদের বাড়ি ফিরতে প্রায় 10:30 পার হয়ে গেছিল, বলতে পারেন 11:45 বেজে গেছিল যতটা মনে পড়ছে। যাওয়ার সময় একটু সময় লেগেছিল, কিন্তু ফেরার সময় অতটা সময় লাগেনি। রাস্তাঘাট অতটা ভিড়ভাড়টা ছিল না, একটু খালিই ছিল। আর আমরা এখন বাড়ির কাছাকাছি এসে গেছি, আর মিনিট 15 লাগবে। এটা আমরা ক্রস করছি কামারকুণ্ডু ব্রিজ। আমাদের বাড়ি থেকে মিনিট 15-20 রাস্তা, আর 15 মিনিট গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেল, তো বুবলু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, বাইকে একটু অসুবিধা হয়েছে। ওকেই এখন ঘুম থেকে তুলে কৃষ্ণা একটু খাইয়ে দিচ্ছে। আর শারীরিক কন্ডিশন যদি বলেন, এখন দিদার শরীর আগের থেকে অনেকটাই ভালো। ওনার থাইরয়েড, সুগার, ব্লাড প্রেশার এগুলো সবই আছে সঙ্গে। ওনাকে কালকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হবে, তো তারপর কিছু টেস্ট করা হবে। এখন বয়স হলে যেটা হয়, তবে মামারা মামিমারা তাদের আপ্রাণ চেষ্টা করছেন সবচেয়ে ভালো থেকে ভালো হসপিটালে, নার্সিংহোমে ওনার ট্রিটমেন্ট হচ্ছে। এবার আশা করবো যে উনি ধীরে ধীরে আরো সুস্থ হয়ে উঠুন। তো আগামীকাল ওনাকে হসপিটালে নিয়ে গেলে বিভিন্ন টেস্ট কিছু দেওয়া আছে, সেই টেস্টগুলো হবে। টেস্টগুলো হয়ে গেলে আরো ভালোভাবে জানা যাবে যে ওনার শারীরিক কি কি আরো প্রবলেম হচ্ছে।
তো এইসব বিষয়গুলো মানে চলতেই থাকবে। এখন ওনার যে শারীরিক কন্ডিশন, তাতে উনি যতদিন বাঁচবেন ততদিন ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে। ট্রিটমেন্টের তো কোনো আর ত্রুটি রাখছেন না মামারা মামিরা। আশা করছি উনি কয়েক মাস আগে যেমন ছিলেন, কাজকর্ম করা, নিজের কাজ নিজে করা, সমস্ত কিছু আবার সবকিছু করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি এই আশা নিয়ে যে উনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। নমস্কার।